আসসালামু আলাইকুম। ক্যাজুয়াল কুকিং পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি তেল ছাড়া কাঁচা আমের আচার বানাবো। কাঁচা আমের আচার বানানোর জন্য আমি কাঁচা আম নিয়েছি, আর আমি আম কেটে ধুয়ে তারপরে এই যে লবণ মেখে নিচ্ছি, আর একটু ভিনেগার দিয়ে দেবো। লবণ দিয়ে মেখে দিলাম, আর 1 চা চামচের মতো ভিনেগারও দিয়ে দিলাম। ঢেকে রেখে দিচ্ছি 5 মিনিট। মশলা তৈরি করার জন্য আমি নিচ্ছি একটা শুকনো মরিচ, আর 1 চা চামচ পাঁচফোড়ন, আর হাফ চা চামচ ধনিয়া। তেলে আদা ভাঙ্গাও করে নিতে পারবেন আপনারা, বা গুঁড়ো করে নিতে পারবেন। কাঁচা আমের মুখ কেটে ছুলে তারপরে ভালোভাবে ধুয়ে নিতে হবে। ধুয়ে নেওয়ার পরে আমি গোল গোল করে কেটে নিয়েছি। কেটে তারপরে আমি আটিটা ফেলে দিয়েছি, আর আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নেবেন। কেটে নেওয়ার পরে আরও একবার ধুয়ে তারপর আপনারা লবণ আর ভিনেগার মেখে এইভাবে ঢেকে রেখে দেবেন। মেখে রাখার পরে কিন্তু দেখেন অনেকটা পানি বের হয়েছে। এই পানিটা আমি এবার চালনিতে ঢেলে দিয়ে তারপর আমি আমগুলোকে মুছে শুকিয়ে দেবো, তারপরে টিস্যু মুছে সরিয়ে দেবো। এভাবে কিচেন টিস্যুতে যদি মুছে তারপর যদি কিচেন টিস্যুতে রেখে বাতাসে ফ্যানের নিচে রেখে দেয়, তাহলে কিন্তু আম পুরোপুরি শুকিয়ে দেবে। আমি 4 টেবিল চামচ চিনি নিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি পানি। আমি তো চিনিতে জাল উঠিয়ে দিলাম, আর হালকা একটু আঁশও কিন্তু উঠিয়ে দিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি তেঁতুল। আমি ছোটো ছোটো 2 টুকরা তেঁতুল দেখুন একটু ভিজিয়ে রেখে দিয়েছিলাম, কিছুক্ষণ নরম হয়ে গিয়েছে, দিয়ে দিচ্ছি। তেঁতুল দিয়ে একটু নেড়ে করে এবার আমি মশলা দিয়ে দিচ্ছি। পাঁচফোড়ন, আর আমি হাফ চা চামচ চাট মশলা দিচ্ছি, আর হাফ চা চামচ মিষ্টি জিরা বা মৌরি দিয়ে দিচ্ছি। হলুদ দিয়ে দিলাম, আর আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লাল মরিচের গুঁড়া। আমি 1 চা চামচ আরও হাফ চা চামচ সরিষা বাটা দিয়ে দিলাম। আমি সাদা সরিষা বেটে দিয়ে দিলাম, আপনারা কালো সরিষা বাটাও দিতে পারবেন। দেখতে পাচ্ছেন চিনিতে কিন্তু অনেক সুন্দর আঁশ উঠে গিয়েছে, আর মশলাটা কিন্তু অনেক সুন্দর কষিয়ে নিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি আম, নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। এবার আমি লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আর মিষ্টি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা দেবেন, আর এরকম পরিমাণ মিষ্টি দেবেন যে এই যে আমটা কিন্তু চিনিতে আঁশও উঠবে, আবার আমটা এই চিনি রসে আবার আমটা সুন্দর সিদ্ধ হয়ে যাবে। সিদ্ধ হলে আবার আমটা অনেক সুন্দর স্বাদ হবে। আচারটা কম তাপে রেখে রেখেই আচারটা তৈরি করে নিতে হবে। আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ভিনেগার দিয়ে দিচ্ছি। এরকম কম তাপে রেখে রেখে আচারটা তৈরি করে নিতে হবে, তাহলে আম থেকে যে পানিটা বের হবে পানিটা শুকিয়ে যাবে, আর আচারটাও সুন্দর হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আম কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি ঢেলে দেবো কিছুক্ষণ পর। এবার আমি চুলা পুরোপুরি কম তাপে আরও কিছুক্ষণ রেখে তারপরে লেবু রস দিয়ে দিলাম। এবার আমি 2 চা চামচ লেবু রস দিয়ে দিচ্ছি। লেবু রস দিয়ে কিছুক্ষণ এইভাবে রেখে তারপরে চুলা বন্ধ করে দিয়ে নামিয়ে নিতে। আমি লাল চিনি দিয়েই কিন্তু আচারটা তৈরি করে নেব, আপনারা চাইলে সাদা চিনি ব্যবহার করতে পারবেন। আর আমি চাট মশলা ব্যবহার করছি। চাট মশলা তৈরি করে আমার অলরেডি ভিডিও আছে, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, চাইলে আপনারা দেখে নিতে পারবেন। দেখুন কতটা সুন্দর নরম হয়ে গিয়েছে। আর এইভাবে আপনারা রস শুকিয়ে তারপর আচার বানিয়ে নেবেন। পুরোপুরি হয়ে গেল তেল ছাড়া কাঁচা আমের আচার। আমি যে লেবু রস দিয়েছি ওই লেবু রস কিন্তু সংরক্ষণ করে লেবু সংরক্ষণ আমার অলরেডি ভিডিও আছে, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। হয়ে গেল তেল ছাড়া কাঁচা আমের আচার। ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।